সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়্যা ইবতেদায়ী তৃতীয় শ্রেণী বা আস-সাফফুস সালিসিল ইবতেদায়ী, অর্থাৎ তৃতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে। আমরা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে আমরা শিক্ষা নিচ্ছি, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। গত পর্বে আদ-দারসুস সানি আমরা পরিবেশন করেছি, তাতে আমাদের বিষয় ছিল বাইতি। তো বাইতি বিষয়ের উপরে আমরা মোটামুটি এতদূর পড়েছিলাম। তো এ পর্যন্ত আমরা শেষ করেছি। এখন আমরা এখান থেকে শুরু করব। তো এখানে হাজিহি গুরফাতু, হাজিহি হলো কেন? যেহেতু গুরফাতু স্ত্রীবাচক, তাই মুশারুন ইলাইহি, গুরফাতুন হচ্ছে মুশারুন, যাকে ইশারা করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি। আর যে শব্দ দিয়ে ইশারা করা হয় সেই শব্দকে বলা হয় ইসমুল ইশারা। তো মুশারুন ইলাইহি যদি হয় মুয়ান্নাস, তাহলে ইসমুল ইশারা হবে মুয়ান্নাস। আর মুশারুন ইলাইহি যদি হয় মুজাক্কার, তাহলে ইসমুল ইশারা হবে মুজাক্কার। তো এখানে মুশারুন ইলাইহি হচ্ছে মুয়ান্নাস, তাই এখানে ইসমুল ইশারাটাও মুয়ান্নাস হয়েছে। হাজিহি গুরফাতু, এই কক্ষ, আখি আমার ভাইয়ের, আখুন মানে ভাই, আর এই ইয়া আসার জন্য এটা আমার, আখি আমার ভাই। হাজিহি গুরফাতু আখি, এই কক্ষ, এটি আমার ভাইয়ের কক্ষ, এটি আমার ভাইয়ের কক্ষ। ওয়া এবং তিলকা গুরফাতু, তিলকা, তিলকা মানে ওই, মানে জালিকা এবং তিলকা দূরবর্তী কিছু বিষয়, দূরবর্তী কোন ইসিমকে ইশারা করতে হলে, মুশারুন ইলাইহিকে ইশারা করতে হলে তাকে সেখানে যদি মুয়ান্নাস হয় তাহলে তিলকা, আর যদি নিকটবর্তী হয় তাহলে যদি হলো পুরুষবাচক হয় তাহলে মুয়ান্নাস হলে তিলকা এবং মুজাক্কার হলে যালিকা। তো এখানে ওয়া তিলকা গুরফাতু, এবং ওইটা ঘর, উখতি, উখতুন, উখতুন মানে বোন, আর উখতি মানে আমার বোনের। তাহলে ওয়া তিলকা গুরফাতু উখতি, এবং ওইটা আমার বোনের কক্ষ, এবং ওইটা আমার বোনের কক্ষ। গুরফাতু আখি, গুরফাতু মানে কক্ষ, আখি মানে আমার ভাইয়ের, কাবীরাতুন মানে বড়। গুরফাতু আখি কাবীরাতুন, আমার ভাইয়ের কক্ষ বড়। ওয়া গুরফাতু উখতি, এবং আমার বোনের কক্ষ সাগীরাতুন মানে ছোট। দেখেন এখানে একটা প্রথম বৈষম্য শিক্ষা দিল। কিভাবে? দেখেন, তার ভাইয়ের কক্ষটি বড় আর বোনের কক্ষটি ছোট, মানে এভাবেই মানে তার মনকে বাধ্য করে যে হ্যাঁ, আমি ছোটটা পাওয়ারই যোগ্য, আমি নারী, আমি নারী হয়ে জন্মগ্রহণ করেছি, আমার ভাই বড় ঘর পাবে এবং আমি ছোট ঘর পাবো। এই মাইন্ড সেট আপ করার জন্য দেখেন কি কৌশলে নারীকে কিভাবে তারা অবমূল্যায়ন করেছে, মানে নারীকে যে বৈষম্যের শিকার করেছে, এটা তারা পাঠের মধ্যে এটা করে দিয়েছে। তো এখানে তারা মানে তৃতীয় শ্রেণীতেই বুঝিয়ে দিয়েছে যে ভাই বড় ঘরে থাকবে এবং বোন ছোট ঘরে থাকবে, এবং এটাই হচ্ছে নিয়ম। আর এই শিক্ষাটাই হচ্ছে দিয়ে, এটা হলো আমাদের মাদ্রাসা শিক্ষার একটা বৈষম্য। তো কি বললো? গুরফাতু আখি কাবীরাতুন, আমার ভাইয়ের কক্ষ বড়,
ভাইয়ের কক্ষ বড়, আমার ভাইয়ের কক্ষ বড়, ওয়া গুরফাতু উখতি সাগীরাতুন, এবং আমার বোনের কক্ষ ছোট। গুরফাতু উখি আখি আমামা গুরফাতু, মানে গুরফাতু মানে কক্ষ, আখি মানে আমার ভাইয়ের, আমামা মানে সম্মুখে, গুরফাতি মানে আমার। তো গুরফাতু আখি আমামা গুরফাতি, আমার ভাইয়ের কক্ষ আমার কক্ষের সামনে। মানে ভাই, যে আলোচনা করছে সে একটি ভাই এবং দুই ভাই, দুই ভাইয়ের কক্ষ সামনাসামনি, সামনাসামনি কক্ষ নিয়ে তারা দুটি ভাই থাকে। ওয়া এবং গুরফাতু উখতি আমামাল গুরফাতি, আমামাল আমামাল মাতবাখি, আমামাল মাতবাখি, মাতবাখ মানে রান্নাঘর। তার মানে এখানে কি হলো, ওয়া এবং গুরফাতু উখতি আমার বোনের কক্ষ আমামাল মাতবাখি রান্নাঘরের সামনে। তার মানে কি, যে তার কক্ষটি প্রথমত ছোট এবং রান্নাঘরের সম্মুখে, অর্থাৎ রান্নাঘরের ধোয়া, তারপরে তেলের ঝাঁজ, তারপরে হলো গরমকালে ওখানকার রান্নায়, যখন রান্না করে রান্না করবে তখন ঘর গরম হয়ে যাবে ইত্যাদি একটা কষ্ট। এটা বোনের বোনের জন্য এই জায়গাটা নির্বাচন করা হয়েছে, এবং এটাই তারা শিক্ষা দিচ্ছে যে তুমি নারী, তোমার জায়গা এখানে। কিন্তু আসলে নারী পুরুষ বলে যদি এই বৈষম্য করা হয়, এই বৈষম্যটি কিন্তু ইসলামে নেই, অথচ মাদ্রাসায় এই শিক্ষাটি দেওয়া হচ্ছে যে তুমি নারী হয়ে জন্মগ্রহণ করেছো, তোমার কক্ষটি ছোট হবে এবং তোমার ভাইয়ের কক্ষটি বড় হবে, তোমার কক্ষটি রান্নাঘরের পাশাপাশি থাকবে, যেটা অকেজো, যেটা বাতিল, যেটা ব্যবহারযোগ্য, এবং তোমার ভাইয়ের কক্ষটি সুন্দর জায়গায়, যেখানে ঝামেলা মুক্ত সুন্দরভাবে বাতাস নিয়ে বাস করতে পারে। তো এই বৈষম্য শিক্ষা ক্লাস 3 তৃতীয় শ্রেণীতেই এটা দিচ্ছে। অতএব আমি মনে করি এটা পরিবর্তন প্রয়োজন। আপনারা বলবেন যে ঘটনাটা, আমি যেটা আমার কাছে যেটা মনে হয়েছে, আপনাদেরও কি সেটাই মনে হয় নাকি এটা সঠিক আছে? যদি আপনারা সবাই মনে করেন সঠিক আছে, তাহলে আমারটা ভুল। তো আশা করি আপনারা এটা মন্তব্য করে জানাবেন। তো ওয়া গুরফাতু উখতি এবং আমার বোনের কক্ষ আমামাল মাতবাখি, অর্থাৎ রান্নাঘরের সম্মুখে, রান্নাঘরের সামনে। লি আখুন ওয়াহিদুন, লি আমার জন্য, আখু মানে ভাই, ওয়াহিদুন একজন, তার মানে আমার একজন ভাই আছে। লি আখুন উখতি আমার একটি ভাই আছে। ইসমুহু তার নাম তাহসিন, তার নাম হচ্ছে তাহসিনুন, তাহসিনুন তার নাম তাহসিন। লি আখুন ওয়াহিদুন ইসমুহু তাহসিনুন, অর্থাৎ আমার একটি ভাই আছে তার নাম তাহসিন। ওয়ালি উখতুন ওয়াহিদুতুন ওয়াহিদাতুন, এবং আমার একটি বোন আছে। এই যে উখতুন, উখতুন মানে হচ্ছে মুয়ান্নাস, আর সেই জন্য ওয়াহিদাতুন হয়েছে, ওয়াহিদ না হয়ে ওয়াহিদাতুন হয়েছে। তো উখতুন ওয়াহিদাতুন আমার একটি, এবং আমার একটি বোন আছে। ইসমু হা, হা মানে তার, তার মানে কার, এই যে উখত, উখতুন মানে বোনের। তো এটা স্ত্রীবাচক, তাই এটা দমিরটাও মুয়ান্নাস হয়েছে, যেহেতু মাজরুরটা হচ্ছে মুয়ান্নাস, তাই দমিরটাও মুয়ান্নাস হয়েছে। ইসমুহা তাহিয়াতুন, তার নাম তাহিয়া। আবি ওয়া উম্মি আমার পিতা এবং আমার মাতা, ফি মধ্যে, তিলকা ওই, গুরফাতি কক্ষে, আল কাবিরাতি বড়। তাহলে কি হলো, আবি ওয়া উম্মি ফি তিলকাল গুরফাতিল কাবিরাতি, আমার পিতা এবং মাতা ওই বড় কক্ষটিতে আছে, আমার পিতা এবং মাতা ওই বড় কক্ষটিতে
আছে। আনা আমি, উহিব্বু ভালোবাসি, আবি আমার পিতাকে, ওয়া উম্মি এবং আমার মাতাকে। আনা উহিব্বু আবি ওয়া উম্মি, আমি আমার পিতা এবং মাতাকে ভালোবাসি। ওয়া উহিব্বু এবং আমি ভালোবাসি, আখি ওয়া উখতি আমার ভাই এবং আমার বোনকে। তো উহিব্বু উহিব্বু আখি ওয়া উখতি, এবং আমি আমার ভাই ও আমার বোনকে ভালোবাসি। এ পর্যন্ত আজকের পাঠ। আশা করি খুব মনোযোগ দিয়ে আপনারা মুখস্থ করবেন, আর আগের পাঠগুলিও আপনারা মুখস্থ করেছেন আশা করছি। এই প্রত্যাশা রেখে এখনকার মতো শেষ করছি। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।